ভারতের প্রত্যেকটি রাজ্যেই কমবেশি সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ বা অত্যাচার করা হয়। তবে ভারতের উত্তরপ্রদেশে বর্তমান সময়ে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তারই জের ধরে নতুন করে আরেকটি ঘটনা সামনে এসেছে, যেখানে উগ্র হিন্দুত্ববাদীরা মুহূর্তেই একটি মাজারকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফাতেহপুর জেলায়। ফাতেহপুর জেলার আবুনগর রেডিয়া এলাকায় নবাব আব্দুল সামাদ খান নামের একজন মুসলিম ব্যক্তির একটি মাজারকে হিন্দুত্ববাদীরা মুহূর্তেই ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। বিভিন্ন মিডিয়ার তথ্য মতে এই মাজারটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। বহু বছরের পুরনো এই মাজারটিকে স্থানীয় বিজেপির নেতাকর্মী এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা মিলে গতকাল অর্থাৎ 11 তারিখ তারা এই মাজারটিকে ভাঙার জন্য একত্রে জড়িত হয়। যদিও তারা 10 তারিখেই জানিয়ে দিয়েছেন যে এই মাজারটি তারা ভাঙতে যাচ্ছেন। আগেই সতর্কবার্তা দিয়ে গতকাল তারা এই মাজারটি ভাঙে। শুধুমাত্র ভেঙেই ক্ষান্ত হননি, সেখানে তারা পূজা পাঠ করেন, আবার কেউ মাজারের ছাদের উপরে উঠে গেরুয়া পতাকা টানান। বিজেপির নেতাকর্মী এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের দাবি এটি একটি মন্দির ছিল। এজন্য শত শত বছরের পুরনো এই মাজারটিকে ভেঙে তারা এখন সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। অবাক করা বিষয় হলো, এই কর্মকাণ্ডের সময় সেখানে পুলিশ উপস্থিত ছিলেন এবং পুলিশের উপস্থিতির মধ্যেই এই সম্পূর্ণ কাজগুলো করেছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। এই কর্মকাণ্ড ঘটানোর সময় পুলিশের তেমন কোনো জোরালো পদক্ষেপ চোখে পড়েনি। এক কথায় বলা যায় যে পুলিশের সম্মতিতেই এই কাজটি ঘটিয়েছে তারা। এখন প্রশ্ন হলো, যদি এটি কোনো হিন্দু মন্দির হতো তাহলে এত বছর কেন কারো চোখে পড়ল না? যদি হিন্দু মন্দির হয়েও থাকে তাহলে কি এই উগ্র হিন্দুত্ববাদীদের এটি ভাঙার কোনো অধিকার আছে কি না? এই প্রশ্নের উত্তর কে দিবে? মুসলিমরা নিরুপায়, তারা শুধু আফসোস করে যাচ্ছেন। তাদের আর কিছু করার নেই বা বলার ভাষা নেই। শুধুমাত্র এটিই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে বর্তমানে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের উপরে আক্রমণ চালাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, দরগা বা মাজার দেখলেই তাদের মনে হয় এর নিচে যেন মন্দির রয়েছে, আর এটা যেন ধীরে ধীরে বেড়েই চলছে। বর্তমান সরকার এগুলোকে প্রতিরোধ না করে উল্টো সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আরও এই উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানি দিচ্ছেন, যেটি ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের জন্য ধীরে ধীরে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।